2025 সালে ইতালিতে 4টা সেক্টরে সবচেয়ে বেশি লোক আসবে। তো এক নাম্বার হচ্ছে হোটেল বা রেস্টুরেন্ট কিংবা ডিস্কো বারের কাজ। ইতালিতে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষেরা ইতালিয়ান বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্ট কিংবা ডিস্কো বারে কাজ করে থাকে। এই সেক্টরে কাজের পারিশ্রমিকও অনেক ভালো, আর ভবিষ্যতের একটা কেরিয়ার আছে এই কাজে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কৃষিকাজ। বাংলাদেশি সহ বিভিন্ন দেশের লোকেরা ইতালিতে এসে আসলে অনেকেই কৃষিকাজটা করতে চায় না। নতুন নতুন কিছুদিন কাজ করার পরে অনেকেই কাজকে অ্যাভয়েড করে, যার কারণে ইতালিতে এই কাজের প্রচুর পরিমাণ লোক দরকার। তৃতীয় নাম্বার হচ্ছে ডোমেস্টিক। ডোমেস্টিক হচ্ছে ইতালিতে বাসাবাড়ির কাজ কিংবা বৃদ্ধদেরকে দেখাশোনা করার জন্য এই সেক্টরে প্রচুর পরিমাণ লোক দরকার। বিশেষ করে মহিলাদের জন্য বা বাংলাদেশে যেসব নারীরা আছে তাদের জন্য এই সেক্টরটা খুবই উপযোগী সেক্টর। আপনারা এই সেক্টরে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর 4 নাম্বার হচ্ছে কনস্ট্রাকশন বা কনস্ট্রাকশন, রাজমিস্ত্রি কাজ বা যেটাকে এদেশে মুরাতরি কাজ বলা হয়। তো এই ইতালিতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কোম্পানি বেড়ে চলছে কনস্ট্রাকশনে। এই সেক্টরে কাজের চাহিদা অনেক ভালো, বেতনও অনেক ভালো। তো আপনারা যারা ইতালিতে আসতে চান তাদের প্রতি আমার মেসেজ, আপনারা এই 4টি বিষয়ে খুব বেশি ভালো একটা অভিজ্ঞতা অর্জন করবেন, দক্ষতা নিয়ে আসবেন। আর দেখে শুনে খুব ভালো একটা এজেন্সির মাধ্যমে কথাবার্তা বলে তারপরে আসার চেষ্টা করবেন। আর সবচেয়ে যে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে, আপনি যদি ইতালিতে আসার চিন্তাভাবনা করেই থাকেন তাহলে আপনি অবশ্যই ইতালিয়ান ভাষাটা সম্পর্কে একটু জোর দিবেন। কারণ ভাষা না জানলে কোনো দাম নাই। আপনি যত ভালো ভাষা জানবেন ততই ইতালিতে এসে নতুন অবস্থা ভালো কিছু করতে পারবেন। কারণ আপনি যদি ভাষা না জানেন তাহলে এদিক সেদিক এর কাছে ওর কাছে ঘোরাফেরা করতে হবে। তাই আপনাদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে বা মেসেজ থাকবে, আপনারা ইতালিয়ান ভাষাটা খুব ভালোভাবে শিখবেন, এ বিষয়ে একটু নজর দিবেন।